প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে যাবেন জিয়ানলুইজি ডোনারুমা। তার পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে? তার পরবর্তী গন্তব্য হতে পারে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এবার প্রশ্ন, গত সিজনে পিএসজির এত সাফল্যের পরও ডোনারুমা কেন ক্লাব ছাড়তে যাচ্ছেন, সেটা নিয়েই আজকের মূল আলোচনা। জিয়ানলুইজি ডোনারুমা এসি মিলানের একাডেমি থেকে উঠে এসেছেন। মাত্র 16 বছর বয়সে এসি মিলানের সিনিয়র দলে অভিষেক করেন। প্রথমে নাপোলির যুব দলে ছিলেন, এরপর এসি মিলানের একাডেমিতে যোগ দেন। এরপর 2021 সালে ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি ক্লাব পিএসজিতে আসেন। পিএসজিতে তিনি যোগ দিয়েছিলেন 2021 সালে। 5 বছরের চুক্তিতে তিনি যোগ দিয়েছিলেন এবং তার চুক্তি 2026 সালে শেষ হবে। ডোনারুমা ক্লাব ছাড়ার সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, প্যারিস সেন্ট জার্মেই তার পারফরম্যান্সে সন্তুষ্ট নয়। তাই তারা কিনে এনেছে লিলের গোলকিপার লুকাস সাবেলিয়ারকে এবং ডোনারুমাকে ক্লাবের পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে। ডোনারুমা প্যারিস সেন্ট জার্মেইতে থেকে যেতে চেয়েছিলেন, তবে ক্লাব তাকে পরিকল্পনায় না রাখায় তার এখন বিদায় নিতে হচ্ছে। জিয়ানলুইজি ডোনারুমা তরুণ একজন গোলকিপার। মাত্র 26 বছর বয়স তার। বলতে গেলে তার ক্যারিয়ারটি শুরু হয়েছে এবং পিএসজি ছাড়ার পর ডোনারুমার ফার্স্ট প্রায়োরিটি ইংলিশ প্রিমিয়ার লিগের যে কোনো ক্লাব। প্রথমে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে ফেরাতে চেয়েছিল। তাদের দলের গোলকিপার আন্দ্রে ওনানার পারফরম্যান্সে তারা সন্তুষ্ট নয়, সেজন্য ডোনারুমাকে নিতে চেয়েছিল তারা। তবে দলের ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে ডোনারুমাকে নিতে পারছে না তারা। এরপরে আছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসন মোরায়েসের একটু বয়স হয়ে গিয়েছে এবং বয়সের কারণে তার পারফরম্যান্সেও ধার কমে গেছে। সেই জন্য এডারসন মোরায়েসকে ম্যানচেস্টার সিটি বিক্রি করে দেবে। তুর্কির ক্লাব গালাতাসারাই তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং এই ডিলটি খুব কাছাকাছি রয়েছে। যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। যদি এডারসন মোরায়েসকে ম্যানচেস্টার সিটি বিক্রি করে দিতে পারে, তাহলে তারা জিয়ানলুইজি ডোনারুমাকে দলে ফেরাবে। জিয়ানলুইজি ডোনারুমার জন্য প্যারিস সেন্ট জার্মেই দাবি করছে 50 মিলিয়ন। তবে এই জায়গায় একটু সমস্যা আছে। জিয়ানলুইজি ডোনারুমার গত সিজনের পারফরম্যান্স ছিল ওয়ান অফ দ্য বেস্ট। গত বছরের সেরা গোলকিপার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তিনি এবং তার জন্য 50 মিলিয়নের দাবিটা আহামরি কিছু নয়। তবে সমস্যা হচ্ছে আর এক সিজন পরেই তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর তিনি ফ্রি এজেন্ট হিসেবে যে কোনো দলেই যোগ দিতে পারেন। তবে কি 1 বছর আগে ম্যানচেস্টার সিটি তাকে দলে ফেরাবে এত মিলিয়ন ইউরো খরচ করে? তারপরেও ম্যানচেস্টার সিটি তাকে দলে ফেরাতে আগ্রহী। জিয়ানলুইজি ডোনারুমার জন্য ম্যানচেস্টার সিটি একটি বেস্ট অপশন হবে এবং ম্যানচেস্টার সিটির জন্য জিয়ানলুইজি ডোনারুমা ভালো একজন গোলকিপার হবে।